অবশেষে তৈরি হয়ে গেল আমার হাতে বানানো পিৎজা। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। ওভেনে করলে কালারটা আরেকটু ডিফারেন্ট হতো, লাল লাল হয়ে যেত। আমি যেহেতু চুলায় করলাম, যার কারণে কালারটা একটু এরকম বাদামি টাইপ রয়ে গেছে। তো একবার বাসায় ট্রাই করবেন মজাদার ও সুস্বাদু পিৎজা। আসসালামু আলাইকুম। আজকে আমি হোমমেড পদ্ধতিতে তৈরি করব পিৎজা। পিৎজা তৈরির জন্য আমার লাগবে কুসুম গরম পানি। কুসুম গরম পানি হচ্ছে এক কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ আমি কুসুম গরম করে নিয়েছিলাম, সেই পানি দিলাম। এখন দেব আমি 3 চামচ পরিমাণ চিনি। চিনিটা আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। আমার চিনিটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ ইস্টের গুঁড়া, ইস্ট দানা। এটাকেও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। তবে দেখবেন পানিটা এমনভাবে গরম করবেন যাতে একটা আঙ্গুল চোবানোর পরও সহ্য করা যায়, এতটুকু পরিমাণে গরম দিবেন। এবার আমি ইস্টটা ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দিব 15-20 মিনিটের জন্য। আমার ইস্ট ভালোভাবে ফুলে উঠেছে। এখন আমি আটা ব্যবহার করে নিব। আটা ব্যবহার করব আমি 1.5 থেকে 2 কাপের মতো, যেহেতু আমি একটু বেশি করে বানাবো। এবার আমি ভালোভাবে মিক্স করে নিব। পিৎজার ডোটা আমি পেস্ট থেকে নিয়ে আসলাম। এখন হাতে একটু তেল মেখে আমি বাতাসটা বের করে দিব। আমি সরাসরি কড়াইয়ে রুটিটা করলাম। হাত দিয়ে এটা করবেন, বেলুন দিয়ে বেলতে যাবেন না। বেলুন দিয়ে বেললে এইভাবে হবে না, এটা অটোমেটিক্যালি একটা সুন্দর শেপে চলে আসবে। হাত দিয়ে করে দিবেন। আমি আজকে 2টা পিৎজা বানাবো, যার কারণে আমি 2টা করে দিলাম। তো এখন আমি ধীরে ধীরে সব জিনিস অ্যাড করে নিব। কী কী জিনিস অ্যাড করব আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আমি টমেটো সসটা ভালোভাবে মেখে নিব 2টা রুটিতেই। সস অ্যাড করার পর আমি অ্যাড করব অন্যান্য উপাদানগুলা। এই সসটা হচ্ছে আমার নিজের হাতে বানানো। আমি আরেকদিন এই সসটা বানিয়ে আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো কিভাবে এই সসটা, টমেটো সসটা বানাতে হয়। আমার সস মাখানো হয়ে গেছে। এখন আমি স্লাইস করা আলু সারি করে দিয়ে দিব 2টাতেই। আলুটা আপনারা দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। আমি আলুটা দিচ্ছি, আমার পিৎজাতে আলুটা খেতে ভালো লাগে, তাই আমি আলুটা অ্যাড করতেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আলু করা হয়ে গেছে। এবার আমি দেব কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, তবে বেশি দিলে একটা গন্ধ চলে আসে। পরিমাণ বুঝে, পরিমাণ অনুসারে, এটা হচ্ছে পিৎজা কতটুকু বড় করবেন তার উপর ডিপেন্ড করে আপনারা দিবেন। এবার আমি টমেটো দিয়ে দিব, কুচি করা টমেটো। এবার আমি দিব ক্যাপসিকাম। এইবার আমি অ্যাড করব ভেজে রাখা মুরগি।
এবং ফাইনালি আমি ইউজ করব চিজ। আমি চিজগুলো কেটে রাখছিলাম, তো এবার চিজটা একটু বেশি করে ব্যবহার করব। তো চিজ না হলে আবার পিৎজা হয় না। এই যে রেডি হয়ে গেল। এবার আমি আগুনটা জ্বালিয়ে, গ্যাসটা জ্বালিয়ে আধা ঘন্টা মতো একেবারে লো হিটে বানিয়ে নিব। আমি 10 মিনিট পর একটু ঢাকনাটা খুলে দেখব। এই যে দেখেন আমার চিজগুলা গলা শুরু করে দিয়েছে, কালারটাও একটু একটু চেঞ্জ হয়ে আসতেছে। আমি আবার ঢাকা দিয়ে রেখে দিব 15-20 মিনিটের জন্য। অবশেষে তৈরি হয়ে গেল আমার হাতে বানানো পিৎজা। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। ওভেনে করলে কালারটা আরেকটু ডিফারেন্ট হতো, লাল লাল হয়ে যেত। আমি যেহেতু চুলায় করলাম, যার কারণে কালারটা একটু এরকম বাদামি টাইপ রয়ে গেছে। তো একবার বাসায় ট্রাই করবেন মজাদার ও সুস্বাদু পিৎজা।